ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। আর দেখো, এই পুজো দিয়ে এখানে আমি বসে আছি। এখন ঘুরতে পারছি 8:30। আর মা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আজকে একটা জায়গা যাবো, তো তোমাদেরকে পরে বলছি কোথায় যাচ্ছে। একদম রেডিমেডি হয়ে তোমাদের সামনে আসবো। তো এখন মা রান্না করছে। রান্নার মেনু কী করছে বলছিলো যে পুঁই শাক আর ডাল দিয়ে একটা হবে, আর বলছিলো আলু পটলের ঝোল আর ডিম কারি করবে। তো এই আজকের মেনু করবে বলছিলো, মানে তাড়াতাড়ি করে রান্না করছে মা এদিকে। আমাকে জানো তো বন্ধুরা, একদমই ভালো লাগছে না। মানে কালকে আমি গিয়েছিলাম নবগ্রাম, তো রাস্তার পরিস্থিতি তো ভালো নেই, সেই জন্য এতটা মানে ঝাঁকুনি ছিল যে আমি এমনিতে থাইরয়েডের রোগী, তো গোটা শরীর আমার একদম ব্যথা করছে। সেই জন্য আমাকে ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকবো। তো এই দিকটাতে ছায়াতে একটু এলাম আর বসে আছি। মা তো রান্না করছে, একটু কেটে মুটে দিলাম। তোমাদেরকে আমি বললাম। তো আজকে আমরা যাব কীর্তন শুনতে রাজখণ্ড, আমার মামার বাড়ি। তো সেই জন্য আরও তাড়াতাড়ি মা ভাত রান্না করছে। তো হয়ে গেলে মানে 10টা 10:30টার সময় বের হবো আমরা। দেখতে পাবে ওখানে গিয়ে কী করছি, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটি যারা দেখছো তারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো, আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তাহলে আমি প্রত্যেক ভিডিওগুলো ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশান যাবে, আর সেই নোটিফিকেশান দেখে আমার প্রত্যেক ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো আজকে ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে জানতে হলে আমার সঙ্গে থেকো, তাহলে বুঝতে পারবে। কন্টিনিউ করো ভিডিওটি। তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে শুরু। তো চলো দেখি কত দূর হলো রান্না। এখনো আরম্ভ হয়। ফাইনালি আমি চলে এসেছি, আর তোমাদেরকে যে বললাম রেডিমেডি হয়ে তোমাদের সামনে আসছি, কিন্তু কি বলো তো, মায়ের আর মেয়ের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল, সেই জন্য ওদের সাথে আমি যাইনি। আমি পরের টোটোতে গিয়েছিলাম। আমাদের পাশের গ্রামের অনেক মেয়ে যাচ্ছিলো, ওদের সঙ্গে টোটোতে করে গেলাম। তারপর দেখলাম একদম ভিড় ছিল না, আর আমাদের যাওয়া মাত্রই কীর্তন আরম্ভ হলো, তখন অতটা লোক ছিল না। আর এখন দেখো কতটা, দেখো লোক, কতটা মানুষ দেখো, প্রচুর কিন্তু। আর আগেকার তুলনায় এবার মানে প্রচুর মানুষ হয়েছে, কি বলবো। এতটাই গরম যে আমার একটাই দুঃখের কপাল, কি বলো তো, আমি যেখানেই বসি না কেন, যেখানেই যাই, মাথার দিকে তাকাবো, তারপর দেখবো যে ফ্যান নেই, কিছুই নেই। আর দেখো কত বড় বড় ফ্যান, কিন্তু ওরা সব আরামে বসে আছে, আর আমার প্রচণ্ড গরম লাগছে। আর এই যে এই কীর্তনিয়াকে দেখবে, দেখো, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কি বলো তো, একদম সাদা সিধা, কিন্তু এই কীর্তনিয়াটা না সেজে গুজে থাকে না। ও নিজেও একটা বক্তব্য দিল, যে বলল যে কীর্তনিয়ারা শুধু ভালোভাবে ড্রেস পোশাক সেজে গুজে থাকলেই হবে না, তাকে একাই কীর্তনিয়া বলা যায় না। তো এইভাবে কীর্তন করতে হয়, যে ড্রেস পোশাক কীর্তনিয়াদের মতো ড্রেস পোশাক পরে নিলেই কীর্তন করা যায় না, ও নিজেই বলল। তাই দেখো একদম সাদা সিফটে একটা ধুতি, আর একটা দেখো হাফ হাতা জামা, আর দেখো এক ফুলের মালা। আর এই দেখতে পাচ্ছ, এই যে মুকুটটা মানে তারপরে দিয়ে দিয়েছিল, যখন কীর্তন অর্ধেকটা হয়ে গেল, তখন একটা মুকুটটা একটা মেয়ে এসে পরিয়ে দিল। তো তাই ও নিজেও বলছিল, তো একটু সত্যি কিন্তু ও সাদা সিফটাভাবেই কীর্তন করছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম এই কীর্তনিয়াই নাই, তারপরে সবাই বলছে ওই কীর্তন করবে, তারপর জানতে পারলাম। তো আর বন্ধুরা, আমি কোন গ্রাম কীর্তন শুনতে এসেছি আমি কি বলেছি, আমার একদমই মনে পড়ছে না। তো এখন আমি বলে দিচ্ছি কোন গ্রাম, হচ্ছে রাজখণ্ড গ্রাম, আমার মামার বাড়ি। তোমরা কেউ আবার ঝাড়খণ্ড ভেবো না, রাজখণ্ড। তো সেখানে এসেছি আমি কীর্তন শুনতে, তাই বলে দিলাম। মানে তোমাদেরই তো জানার ইচ্ছা হয় যে কোথায় দিদিভাই এসছে কীর্তন শুনতে, তাই বলে দিলাম। আর যদি নিজেকেও একটু শেয়ার না করি না, তাহলে মনে হয় যে ভিডিও একদম অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তাই দেখো, আসিনি ক্যামেরার সামনে, একদম আমি একবারও আসিনি, তাই একটু শেয়ার করছি আমার সঙ্গে। দেখতে পাচ্ছ, এই যে সবাইকে তুলে নিচ্ছি, ক্যামেরাবন্দি করে নিচ্ছি, বেশ ভালো লাগবে। ওরা সবাই তাকাচ্ছিল আমার দিকে, যে কি করছে দিদিভাই। সরি, ওদের তো সবার দিদিভাই না আমি।
আমি যে কি ভুলভাল বলি। জমিদারি রক্ষা হয়েছে তো? ছোট ছেলে মনে মনে বিচার করছে, বাবা কিন্তু একবারও জিজ্ঞেস করলো না তোকে মারেনি তো? এই হচ্ছে সংসার। সংসারে নিজের স্বার্থটা ভুলিয়ে আপনাকেও ফিরে যাবেন না, আসতে প্রসাদ পেয়ে তারপর আপনারা যাবেন। কেমন? প্রসাদ না পেয়ে আপনার কেউ যাবেন না। কীর্তন কিন্তু শেষ হয়ে গেল, তাই দেখো সবাই উঠে দাঁড়িয়ে আছে। আর এখানে হরির লুট ছিটানো হচ্ছিল, তাই আমরা কুড়িয়ে নিয়েছিলাম। আর আগের তুলনা থেকে এই বছরটায় মানে কীর্তনে এত লোক হবে কেউ ভাবতে পারেনি। প্রচুর লোক কি বলবো তোমাদেরকে। তারপর দেখো মহাপ্রসাদ খিচুড়ি আর পায়েস তো ছিল। আর কীর্তনে খিচুড়ি কার না খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো খাবো, তারপর চলে যাব। আর এত গরম ছিল, প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে। গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম পরের দিন বিকালে। মানে আগের দিন আমি কেন ব্লগ বানানি, কী হয়েছিল বৃত্তান্ত তোমাদেরকে আমি বলবো। তো চলে এলাম এখন একটু তোমাদেরকে দেখা করতে। তো 2 দিনকার ব্লগ মিলিয়ে, ভিডিও মিলিয়ে একটা ব্লগ, তোমরা দেখো, ভালো লাগবে। তো এখন আমি ময়দাগুলোকে চালবো, আর আজকে কী করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর বলবো যে কি হয়েছিল কালকে, কেন ভিডিওগুলো বানাইনি, আমি ভিডিওটা সম্পূর্ণ করিনি, তো সেটা বলবো। আজকে আবার আমাকে বানাতে হচ্ছে, সেটাই বলবো করতে করতে, ঠিক আছে। তো এখন আমি ময়দা চালতে বসে গেছি। এখানে 4 প্যাকেট ময়দা আছে। মা বলল সব ময়দাগুলোকে চেলে নাও। আর এমনিতে কন্ট্রোলের তোমার ময়দা, ওতে না আবজ থাকে অনেক চাললে। আর এই কন্ট্রোলের ময়দাটা বেশ সুন্দর হয়, সাদা হয়। আর রুটিগুলো সাদা হয়, মানে ঘরের লাগানো গমের ময়দা থেকে সুন্দর হয়, খেতে বেশ ভালো লাগে। রুটিগুলো নরম হয়। তো আবজগুলো যদি না বের করি তাহলে কি ভালো লাগে। তো দেখো তারপর সানাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর দেখো সন্ধেও লেগে গেছে। তো এখন সন্ধেবেলায় দেখো এখানে কামনিভোগের চাল আর ওখানে বাদাম ভিজিয়ে রেখেছে। আর এখানে আছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো একটা নারকেল কুড়ে দিল আমার দিদির ছেলে। আমি কুড়ছিলাম, তো আমি বললাম আমি সন্ধে জ্বালবো, তুই কুড়, তা বললাম, তো কুড়ে দিল। আর এখানে দেখো চিনি আছে আর বিলাতি দুধ আছে। তো এখন আমার মায়ে করবে, আর মায়ে করে। আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি পায়েসটা রান্না করার জন্য। তো বন্ধুরা, এবার আমি বলছি যে কালকে কেন আমার ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। কারণ ওই যে ওখানে মহাপ্রসাদ খিচুড়ি খেয়েছিলাম, তো আমার প্রচণ্ড অ্যাসিড হয়ে গিয়েছিলো। আর পেট ফুলে গিয়েছিলো, পেট ব্যথা করছিল। সেই জন্য আমি ভিডিও করতেই পারিনি। একদম আসা মাত্র সে তখন থেকেই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর আমার পেট ব্যথা করছিল, কান্না দেখে আমার মেয়ে বলছে, মা তোমার পেটে আমি তেল দিয়ে দেবো। তাই আমার পেটে তেল দিয়ে দিল। তারপর দেখো পায়ের তলা জ্বলছিল বলছিলাম, তাই পায়ের তলাগুলো একটু ডলে দিচ্ছিলো তেল দিয়ে। আর ও একটা মন্ত্র শিখেছে, হ্যাঁ, মন্ত্রটা যদি বলি তোমরাও হেসে ফেলবে। বলছে সুমন্ত ছু কালো বিড়ালের গু, তাই বলছে তিনবার করে বলছে আর ফু দিয়ে দিচ্ছিলো। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল, কী করব বলো। ছোটো মেয়ে বলে কিছু বলছিলাম না। আর বলছিল, মা এতে যদি সেরে যায় তোমার,
তো সবাইকে বলবা, সবাই আমার কাছে ঝেড়ে নিতে আসবে, ডলে নিতে আসবে, এটাই বলছিল। মানে গ্রামে বাস করলে যেটা হয়, প্রত্যেক মানে কারোর হাত পা ভাঙলে, তারপর যদি পায়ে ব্যথা করে, কত সব ঝাড়ফুঁক দিয়ে ভালো হয়ে যায়। আর সবারই বাড়ি যায়, যে জানে তার বাড়ি যায় আর কি। তো আমার মেয়েও সেটা বলছিল, যদি আমি যদি ওরকম মানে তোমরা বলবে তাহলে সবাই আসবে, ভালো লাগবে, ওটা বলছিল। আর আমার খুব হাসি পাচ্ছিল। আর একটা কথা কি বলতো, ওখানে মহাপ্রসাদ খিচুড়ি খেয়েছিলাম, তার সঙ্গে পায়েস দিয়েছিল। পায়েস আমার মেয়ের পাতেই নিয়েছিলাম, আমার পাতে নেইনি, তো একটু আমি খেয়েছিলাম। তো ওটার জন্যই আমার মানে আমি বুঝতে পারছি, ওটার জন্যই আমার জন্য অ্যাসিডিক হয়ে গিয়েছিল, এখন আমি বুঝতে পারছি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার পা ডালাও হয়ে গেল। তারপর এসছি, তো দেখো মার রুটি করাও মানে আর একটু মতো আছে, সবই হয়ে গেছে। আর এদিকে পায়েসটাও হব হয়েছে। দেখো শুধু মা দুধটা দেয়নি এখনও, মানে প্যাকেটের দুধ তো তাই। তো দেখো আমি একটু নেড়ে দিচ্ছি। আর প্যাকেটের দুধ আমাদের যদি এমনিতে দুধ না কেনা থাকে, মানে হঠাৎ যদি আমরা পায়েস টায়েস করবো ভাবি, তো প্যাকেটের দুধ এনেই করি, বেশ ভালো লাগে। তো সেই জন্য বন্ধুরা আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি কালকে, তাই আজকেও বানিয়ে নিলাম। তো দেখো পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো এবার ঘরে এনে একটু আমি বাটিতে আনলাম, আর আমি একটু টেস্ট করব। আর কোনো কিছুই খাইওনি বন্ধুরা, আমি রাত্রে আর এইটুকুই খেয়েছিলাম। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা এন্ড করব, আর বেশি বড় করছি না। আবার পরের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট।